আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে দরুদ শরীফের অত্যন্ত পাওয়ারফুল ফজিলতপূর্ণ আমলের কথা বলে দেব। যদি এই দরুদ শরীফটি রাতে ঘুমানোর সময় পড়তে পারেন, যাদের অনেক সমস্যা তারা এই দরুদ শরীফটি পাঠ করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যত বড়ই সমস্যা হোক না কেন দূর হয়ে যাবে। বিপদ আপদ অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মনে দীর্ঘ বিশ্বাস এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে কোনো সন্দেহ ছাড়া আপনি যদি রাতে ঘুমানোর আগে এই দরুদ শরীফের আমলটি করবেন তাহলেই হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নেই, হে আল্লাহ, যে ব্যক্তি এই দরুদ শরীফটির আমল করবে তাদের সকল সমস্যা সমাধান করে দিও, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করে। তিরমিজি শরীফ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ যদি দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 9টি পুরস্কার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি আল্লাহ তাআলা আমাদেরকে 9টি পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই 9টি পুরস্কার কি কি একে একে আমরা জানব, তারপর জানব কোন দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন এবং আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বরে রহমত, মাগফিরাত ও মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে, বিনিময় আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস। অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। বলুন না সুবহানাল্লাহ। নাসাই মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর পুরস্কার হলো ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দরুদ বেশি পড়বে না কম পড়বে। মুসনাদে আহমদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে দরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলান্ত থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তারপর দোয়া করতে হবে, না হলে ওই দোয়া আপনার আসমানে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বরে দরুদ পাঠকারীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ অবধারিত। হযরত রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে
তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ৫ নম্বরে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়বে। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, ৬ নম্বরে সব চাওয়া পাওয়া পূরণ হয়। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি। আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারিত করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? তিনি বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 7 নম্বরে যে চায় তাকে অটেল দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দরুদ শরীফ পাঠ করে চাইলে আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বায়াতের উপর দরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দোয়া হোক, সে যেন এইভাবে দরুদ পড়ে। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 8 নম্বরে উম্মতের সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছায়া দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন যারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছায়া থাকেন। সুবহানাল্লাহ। আমরা যখনই দরুদ পাঠ করব, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে সঙ্গে সঙ্গে আমাদের দরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পৌঁছায়া দেন, প্রেরণ করেন। মুসনাদে আহমদ এবং সুনানে নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 9 নম্বর পুরস্কার হলো গরিবরা সদকার সওয়াব পাবে। যদি দরুদ শরীফ পাঠ করে যারা গরিব, সদকা করতে পারে না, তারা সদকা করার সওয়াব পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলমানের দান, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সেজন্য দোয়া বলে। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা তার জন্য যাকাত সদকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি সহজ দরুদ শরীফ এখন বলবো, এগুলো আপনারা পাঠ করতে পারেন। প্রথমে আমরা ঘুমানোর সময় দরুদ ইব্রাহিম আমরা পাঠ করব। দরুদ ইব্রাহিমের অনেক ফজিলত। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। এই দরুদ ইব্রাহিম আমরা পাঠ করব। কীভাবে পাঠ করব আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর এই দরুদটি পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলছি, আপনার দেখে দেখে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। এই দরুদ শরীফটি আপনার পাঠ করবেন ঘুমানোর আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদের ফজিলত হলো, যে ব্যক্তি এই দরুদ শরীফটি নিয়মিত পাঠ করবে তার ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদশালী বানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তারপর আপনারা এই দরুদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দরুদটি রাতে ঘুমানোর আগে পাঠ করবেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফটি পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এগুলো পাঠ করতে না পারেন, প্রিয় দর্শক শ্রোতা, সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটি পাঠ করবেন। প্রিয় দর্শক, যদি ওগুলো পড়তে না পারেন, বড় বড় দরুদগুলো যদি পড়তে না পারেন, তাহলে এই ছোট্ট দরুদটি আপনারা ঘুমানোর আগে 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, প্রতিদিন কতবার দরুদ শরীফ পাঠ করা উচিত? একবার দরুদ শরীফ পড়লে ন্যূনতম 10টি রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয়, যত ইচ্ছা ততই পড়বেন। আল্লাহ তাআলা অসীম দাতা, তার কাছ থেকে যত বেশি নিতে পারবো আমরা ততই সৌভাগ্যর অধিকারী হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকারী একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি।